তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া, বলেন এই হলো দুনিয়া। আর আখেরাতের জিন্দেগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাইয়ে বলছেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে? আমরা যে সূর্য দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এরপরে তারকা, তারপরে তারকা, তারপরে তারকা, তারপরে তারকা, এত দূরে তারকা আছে যেই তারকা সৃষ্টির পর থেকে শুরু করে তার আলো জমিনের দিকে দৌড়ে আসতেছে। এখন পর্যন্ত নাকি তার আলো জমিনে এসে পৌঁছে নাই। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। তাহলে সেই তারকা কত দূরে, শেষ আছে কোনো? এই পুরো জায়গা যদি সরিষা দিয়ে ভইরে রাখো, আর একটা পাখিকে যদি বলা হয় কবুতর পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা সরিষা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ না। আসলে যারা ইমানদার, যারা মুসলমান, তাদের কাছে দুনিয়ার তেমন কোনো মূল্যই ছিল না। তাদের সবসময় চিন্তা ছিল আখেরাতের জিন্দেগি নিয়ে। কথা ঠিক না? দুনিয়ার গুরুত্বের ব্যাপার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মরগের মতো। মরগের কি মূল্য আছে? আছে? পানির ভিতর থেকে যদি মরগ ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না কুকুরের দল দৌড়ায়? কখন পানির কিনারায়, নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা মরগ খাবে, ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আখেরাতের স্থায়ী জিন্দেগি ভুইলা এই দুনিয়ার পিছনে যারা পড়বে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্মান, যত সম্পদ, যাহা কিছু, কাবাউদাতের, একটা মাছি মশার পাখনার মতো মূল্য আল্লাহর কাছে। 1,00,000 মশার পাখনা একত্রিত করে যদি বাজারে নিয়ে যান, কয় টাকায় বিক্রি হয় বলেন? কোনো মূল্য আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মশা পাখির পাখনার কথা কেন বলছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছে। মশা মাছি তাও তো একটা তার সৃষ্টি, কথা ঠিক না? তাই যেহেতু যে জিনিস তৈরি করে যত ছোট হোক, তার কাছে কিন্তু ওইটা একটা মূল্য আছে, কথা ঠিক কি না? এইটা হইল দুনিয়ার এবং আখেরাতের অবস্থা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, আলহামদুলিল্লাহ প্রতি বছরই প্রায় 3 দিন ব্যাপী সর্বনিম্ন নমুনে মাহফিল হইতেছে। আল্লাহ কবুল করলে হবে, ঠিক না? এখানে কিন্তু দুনিয়ার ভিতরে আপনি অনেক কিছু লাভবান হবেন, ধনী হবেন, ব্যবসায় আপনি উন্নতি লাভ করবেন, কেস কামারি তদবিরে আপনি পরিত্রাণ পাবেন, আরও আওরার দুনিয়ার যে চিন্তা, এই জন্যই মাহফিল প্রতিষ্ঠিত করা হয় না, কথা ঠিক না ভাই? ঠিক। এই মাহফিল প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য হল আশরাফুল মাখলুকাত মানুষ, তার যে সৃষ্টিকর্তা,
এই সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তৈরি করার জন্যই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? এখানে আমরা যারা আসছি সমস্ত কাজকর্ম ফেলাই আসছি না? কথা বলেন, একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্যটা কি? আখেরাতের জিন্দেগিতে জাহান্নাম থেকে বাঁচতে পারবো আর চিরস্থায়ী বেহেশতের ভিতরে যাইতে পারবো। কথা ঠিক কি না? আচ্ছা, এখন বেহেশতে যারা যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাদের দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? বলেন বলেন। এক নম্বর কাজ হলো ঈমান আনতে হবে। বলেন কি? আর একটা হলো নেক আমল করতে হবে। বলেন, মুখস্থ করেন। একটা হলো ঈমান, আর একটা কি? নেক আমল। এখন ঈমান কাকে বলে? সংক্ষেপ, ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ বিশ্বাস। বিশ্বাস আবার 3 জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা আল্লাহ কয়জন? একজন। বলছি একজন, মুখে বলছি না? অন্তরে আল্লাহ কয়জন? কাজে মুখ, অন্তর, কাজ যখন এক হবে একে বলা হবে কি? ঈমানদার। একে বলা হবে কি? ঈমান। শোনেন, ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকতে পারবে না। ঈমানের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্ভেজাল ঈমান যদি তোমার থাকে, অল্প নেক আমলের মাধ্যমেই তুমি জান্নাতে যাইতে পারবা। কথা ঠিক? এখন বলতে পারেন, হুজুর নির্ভেজাল ঈমান কি? নির্ভেজাল ঈমান হলো আমরা যখন নাকি ঈমান আনছি তখন আমরা কি বলছি? খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। কথা ঠিক না ভাই? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি কইছি? আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। এই যে বলছি না গায়রুল্লাহ, এই যে সেন্ট্রাল রুম, কন্ট্রোল রুম, কলব, এই গায়রুল্লাহকে কলব থেকে দূর করা লাগবে। কথা ঠিক না? শোনেন, এই ঈমানকে নির্ভেজাল করার জন্য এই যে তরিকা, শোনেন, তরিকা মানে রাস্তা। এই যে পীর মুরিদি, আমাদের এই সর্বনয় তরিকার নাম কি? চিশতিয়া সাবিরিয়া তরিকা। কথা ঠিক? এই চিশতিয়া সাবিরিয়া তরিকার মুরব্বীদের ভিতরে একজন হলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল কুতুবুল আলম। তার 1 লক্ষর মতো হাদিস শুধু মুখস্থই ছিল। যার লকব ছিল জামানার আবু হানিফা। কথা ঠিক না? সে আমাদের এই তরিকার একজন মুরব্বী। ঠিক কিনা? এই ঈমানকে মজবুত করার জন্য সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। কথা ঠিক না? ঠিক। এই জন্যই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, এত বড় কুতুব, এত বড় জামানার আবু হানিফার মতো উপাধি পাওয়া, সেও কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তার সংস্পর্শে গেছিল, তার শাগরেদ হয়েছিল, তার কথা অনুযায়ী ঈমানকে মজবুত নেক আমল করার জন্য চেষ্টা করছে। কথা ঠিক না? ঠিক। শোনেন, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, তিনিও কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তার শাগরেদ হয়েছিল। কথা ঠিক না? ঠিক।
আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, শোনেন না, বিশ্ববিখ্যাত আলেম, তিনি বলছিলেন খোদ বা খোদ মাওলানা রুমি নাশো তা গোলামে শামসুত তিবরিজি নাশো। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সাগরেদ হতে পারি নাই, সংস্পর্শে যাই নাই। কথা ঠিক না ভাই? ঠিক। শোনেন, এই যে বলছিলাম যে তরিকা উদ্দেশ্য কি? ইমানকে মজবুত করা, নির্ভেজাল করা, আর নেক আমল করার ভিতরে একটা যোগ্যতা তৈরি হওয়া। ধরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। দেখেন হয় কি না, আমাদের এই তরিকার যে 5টা ঔষধ, 1 নম্বর ঔষধ কি? সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির। কথা ঠিক। সকাল সন্ধ্যায় বসে আল্লাহর জিকির করবেন। কারি উজানি ইব্রাহিম স্যার রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, যখন তুমি লা বলবা তখন মাথার ডান কান্দের দিকে ঘুরাও। হাকিমুল উম্মাদ আসলে থারুর তুমি এমনভাবে ঘুরাও পিছন থেকে যখন ডাইন গালটা দেখা যায়, এইভাবে ঘুরাও। আচ্ছা, যখন মাথাটা ঘুরাবা তখন কি খেয়াল করবা? নাই। লা মানে কি? নাই। কি নাই? বলেন, আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার সভাপতিগিরি নাই, আমার সেক্রেটারিগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই। এই এমপিগিরি, মিনিস্টারগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি কিছুই নাই, নাই, নাই। এই মাথা ঘুরাইয়া এই কলব থেকে গায়রুল্লাহকে ফালাও, লার তরবারি নিয়া এই গায়রুল্লাহর আগাছা কাটো। কথা ঠিক না ভাই? ঠিক। এরপর মাথাটা ঘুরাইয়া বামদুদের 2 আঙ্গুল গেছে কলব, সেখানে ধাক্কা দাও। এই তখন খেয়াল করো, নাই কিছু নেই, কি আছে? আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরকম বারবার বারবার তুমি জিকির করতে করতে, খেয়াল করতে করতে এক পর্যায়ে আল্লাহর ফজল করবে, দেখবা তোমার কলব থেকে গায়রুল্লাহ আস্তে আস্তে দূর হইতেছে। কথা বলে না? এই ক্ষেত্রে যাইয়ে এক আল্লাহর ওলি বলছিলেন, हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। হে আমার মালিক, এখন একটু আমার কলবের দিকে আপনি তাকাইয়া দেখেন। এখন আমার পীরগিরির যে গরম, আমি সর্বনের পীর, এই গরম এখন আর নাই। আমি শাইখুল হাদিস, নাই গরম। আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক চেয়ারম্যান মেম্বার, আমি সভাপতি সেক্রেটারি, আমি অমুক ধরি, আমি জমিদার, আমি তালুকদার, আমি চৌধুরী, আমি হাজি, আমি অমুক টমুক সবুক, সব ফালা। কারণ কি তা জানেন? হে আল্লাহর বান্দারা, ভালো করে বুঝছেন। আল্লাহ এই যে তরিকা, এই যে ইমানকে মজবুত করার জন্যে এবং নিজেকে ছোট মনে করার জন্যই এই তরিকার ঔষধগুলো ব্যবহার করার জন্য আল্লাহর কুতুবে রাখে গেছে। কোরআন এবং হাদিসের ভিতর থেকে বাইরে করিয়া। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্যই আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। শোনেন, সাহাবায়ে কেরাম তাদের ঈমানের অবস্থা কেমন ছিল? আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তাদের ঈমানটা যেভাবে ছিল, তাদের ঈমানের ধরনটা যেভাবে ছিল, তোমাদের ঈমানটা ওইভাবে আনো। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস বললে দেখবেন, অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া রাস্তা থেকে 2 চোখের পানি ফেলায় আর বলে, হে ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো।
কারণ তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর আখেরাতও নাই, বেহেশতও নাই, জাহান্নামের কোনো হিসাব নাই। আর আমি ওমর মানুষ, আমার মালিকের সামনে দাঁড় হয়ে হিসাব দেওয়া লাগবে। ও ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। অনেক সময় বলতেন, মালিক আমি যদি একটা বকরি হইতাম, তোমার বান্দারা জবাই করে খাইতো, শুকরিয়া দেয়, কিন্তু আমি তো মানুষ, আমার কি অবস্থা। এই চিন্তাটা তখন এসে যায় যখন এই তরিকার, এই যে আল্লাহর কুতুবের ঔষধ রেখে গেছে, এই ঔষধের উপর যখন মেহনত করা হয়, কথা ঠিক না বেঠি? এই পথে না চললে বোঝান যাবে না। আপনি দেখেন, ওই যে শোনেন নাই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, যখন নাকি রাস্তার ফকির মুসাফির বাদশার সঙ্গে দেখা করতে গেল না, এখন বাদশার দরবারে যাই বলতেছে, বাদশা নামদা আপনার এই মুসাফিরখানায় আমি একটু থাকতে চাই। বাদশা রাগ হয়ে গেছে, এই আহমক, এই বোকা, তুই কি বলছিস? এইটা আমার রাজ সিংহাসনের স্থায়ী বাড়ি, তুই এইটাকে মুসাফিরখানা বানাইছ, আমার ইজ্জত তো নষ্ট করছো। এখন মুসাফির বলে, বাদশাহ ভুল হইলে মাপ চাই, স্থায়ী বাড়ি কাকে বলে আর মুসাফিরখানা কাকে বলে একটু পরিচয় দেবেন। এখন বাদশাহ পরিচয় দেয়, বাড়ির দরজায় ঘর দেখছো না? দেখছি। বলে ওইটা হলো মুসাফিরখানা। বলে হুজুর ওইটার পরিচয়? বলে রাস্তায় পথিক চলতেছে, এই রাত দিন শেষ, রাত্রি এসে গেছে, এখন রাত্রে কোথায় থাকবে? অস্থায়ীভাবে ওই মুসাফিরখানায় রাত্রি যাপন করছে, পরদিন ভোরে উঠে আবার তার গন্তব্যর দিকে চলে গেছে। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে কি? আচ্ছা বাদশা, যদি একবার মুসাফির থাইকে চলে যায় আবার এসে থাকতে পারবে? বলে হ্যাঁ পারবে, কিন্তু স্থায়ীভাবে না। কীভাবে? অস্থায়ী। পাইলাম মুসাফিরখানার পরিচয়। বাদশা স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলতেছে, বাদশা তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় এই বাড়িতেই আপনি আছেন। তখন বাদশা বলতেছে, ওরে বোকা, এর আগে ছিল আমার আব্বা, সে কোথায়? বলে সে তো কবরে। বলে সে কি আসবে না? বলে ওরে পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনো দিন আসে না। বলে আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? সেও কবরে, আসবে না? না। তাহলে বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন? বলো রে পাগল মুসাফির, না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনিও কি আর আসবেন না? বল না, আমিও আর আসবো না। তখন মুসাফির বলে, বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাচ্চা, মুসাফির হাম এহা সব হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। হে বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। এই কথা বলার পরে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেছে। বলেন বাদশার কি ঘটছে? বলেন কিসের পরিবর্তন? চিন্তার পরিবর্তন। আমি এই বাদশাহী দিয়ে করব কি? আমি এই সম্মান দিয়ে কি করব? আমি এই সম্পদ দিয়ে কি করব? এ তো দেখতে না দেখতে শেষ। যখন কবরের যাত্রী হব, 3টা সাদা কাপড় দিয়ে আমাকে প্যাঁচ দেবে, মাথার মধ্যে মাজার মধ্যে পায়ের ভিতরে বাঁধিবে,
আমাকে প্যাকেট কইরা সোজা কইরা সহাইয়া রাখবে। তখন তো আর কিছুই থাকবে না, এই বাদশাহী দিয়ে আমি কি করব? বাদশার চিন্তার পরিবর্তন। বাদশাহ চলে গেছে, হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে। যাওয়ার পরে এখন হুজুর তো ওই কলব সাফ করার জন্য, গায়রুল্লাহ দূর করার জন্য, বাদশাহী দূর করার জন্য এখন তো বিভিন্ন কায়দায় ঔষধ দিচ্ছে, বুঝলেন নাই? এই লাকড়ি টান, লাকড়ি বোঝা বড় বড় বাইন দেয়া, বাদশার মাথায় লাকড়ির বোঝা উঠাই দেয়। এই এক জায়গায় দিয়ে আর এক জায়গায় নেই, বাদশাহী ভুল হয়, বুঝলেন? আচ্ছা, এক পর্যায়ে শুনছে বাদশাহ স্ত্রী বলতেছিল বলে, বলকের বাদশাহ ইব্রাহিম আত্মশুদ্ধির জন্য কলব থেকে গায়রুল্লাহকে দূর করার জন্যে আসছিল, এখন কলব তো শুদ্ধ হয়ে গেছে, তাই যেহেতু শুদ্ধ হয়েছে এখন তাকে বিদায় দেন না কেন? পীর সাহেব হুজুর বলতেছে, বিবি এখন ইব্রাহিম বিন আদহাম বাদশাহী বলতে পারে না, এখনো বলে রায়, বলে বুঝবো কেমনে? এখন যে লাকড়ি বাঁধে তাকে বলছে লাকড়ির বোঝার একটু বড় করে বাঁধবে, নিতে যেন কষ্ট হয়। আর যেখানে নামায় সেখানে বলছে সহজে নামাবা না, একটু তাল বাহানা করবা। এই লাকড়ির বোঝা নিয়ে গেছে, ঘাম ছুটে গেছে। এরপরে ভাই আমার কষ্ট হয়েছে, একটু বোঝাটা নামাও। বলে একটু ধৈর্য ধরতে পারেন না মেয়া, কাজটা শেষ করি হলো। ওদিকে তো ঘাম ছুটে গেছে। কলে কিরে ভাই? বলে আর একটু ধৈর্য ধরেন, কাম শেষ করে হলো। এখন ধৈর্যের বাদ ভেঙে গেছে। এখন বলতেছে, ওরে খবিস, যদি আজকে আমার বাদশাহী থাকতো তোকে বেত মাইরা আমি সোজা কইরে দিতাম, মানুষের তাল বাহানা কেমনে করো। তখন হুজুর ডাক দিয়ে বলে, দেখো এখন ইব্রাহিম বাদশাহী বলতে পারে না, কথা ঠিক কিনা? এরপরে কিছুদিন আমার মুজাহাদা, ওই ঔষধ এই পান করাইতে পারে, ঔষধ ব্যবহার করাইতে করাইতে এক পর্যায়ে বলে এখন বাদশাহী বলছে। বলে তা কেমনে? মেথরের দায়িত্ব দিচ্ছে, মেথর ময়লা টানে গু টাইনে লই যার শিখেই দিস। যত ইব্রাহিম বিন আদহাম ময়লার হাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাবে, এমনভাবে ধাক্কা মারবা হাড়ি ফরিয়ে যেন ভেঙে যায়। তা ঠিকই কায়দা মতো ধাক্কা দিস, হারিও ভাইঙ্গা, এখন ময়লা ভাইঙ্গে শুনিয়া নিজের শরীরও এবং যে ধাক্কা দিচ্ছে তার শরীর জামা কাপড়ও কি নষ্ট। দোষকার যে ধাক্কা দেয় সে না, উল্টা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই তার পাও জড়াইয়া ধরে কান্দে আর বলে, ভাই আপনি আমাকে মাফ কইরা দেন, আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, ময়লার হাড়ি নিয়ে উচিত ছিল আমার রাস্তার নিচ দিয়ে যাওয়া, আমি রাস্তা দিয়ে কেন চললাম? এখন পাও জড়াইয়া ধইরা কান্দে। বাদশাহী বলছে, এখন কি সম্পদ পাইছে? এই সমুদ্র নদীর পাশে বসে সেরা খাতা ছিলে, বুঝছে? মন্ত্রী পাশ দিয়ে যায় বাদশাহ, বাদশাহী সিরিয়া কি পাইলেন? ও মন্ত্রী, এমন সম্পদ আমি পাইছি দুনিয়ার কোনো বাচ্চা যদি জানতো সমস্ত শক্তি ব্যয় করে আমার সম্পদ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। কি সম্পদ? হাতির ভিতরে সুইচ পানির ভিতরে ফেলাইয়া দিচ্ছে, ডাক দিয়ে বলে, নদীর মাছ আমার সুইচটা উঠাইয়া দেয়, আমার সুইচটা। মাছ মুখের ভিতরে সুইচ নিয়ে হাজির। অনেকের কাছে আশ্চর্য লাগে না? আসতে কয় সাহাবাই কেরামদের জামাত এক এলাকায় গেছে দাওয়াত দেওয়ার জন্য দিনের, এক আল্লাহর উপরে ঈমান আনো, সেরে কি সারো, মূর্তি পূজা সারো, ভূত পূজা সারো, হারাম সারো, মিথ্যা সারো, জুলুম সারো। এলাকার লোক এত খারাপ, দাওয়াত তো গ্রহণ করেই না, বরং সাহাবাই কেরামরা যে একটু রাত্রি যাপন করবে জায়গাটাও দেয় নাই। এখন সাহাবাই কেরামদের জামাতের আমির সে বলতেছেন, তাহলে আজকে রাত্রে আমরা জঙ্গলের ভিতরে থাকবো। কির ভিতরে? জঙ্গলের মধ্যে তো বাঘ, সিংহ, বড় বড় বিষাক্ত সাপ, হিংস্র প্রাণীর অভাব নাই। জঙ্গলের ভিতরে যাইবে, এই
এলাকার লোকেরা কইতেছে, শুনছ মুসলমান জাত বলে পাগল, আসলে তো পাগলের দল। ওই জঙ্গলের মধ্যে ওরা থাকবে, একজনকে তো আর জ্যান্ত তালাশ করে কালি পাওয়া যাবে না, সব খাইয়ে সাফ করে বলে বাঘে সিংহে হিংস্র জানোয়ারে সব শেষ, ঠিক কিনা? এখন মুসলমানদের জামাতের আমির সাহাবায়ে কেরাম জঙ্গলের ভিতরে ঢুকছে, দুইকে আমির জঙ্গলা পশু পাখিকে লক্ষ্য করে ওয়াজ করতে আছে, বক্তব্য, হে জঙ্গলা পশু পাখিরা, আমরা একদল সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের আসছি, আজকে রাত্রে আমরা এখানে যাপন করতে চাই, তোমরা এখান থেকে সইরা যাও। আমির বক্তব্য দিতে দেরি, বাক্তার বাচ্চা মুখের ভিতরে নিয়ে দৌড়, সিংহ বাচ্চা নিয়ে দৌড়ায়, গর্তের ভিতরে বিষাক্ত সাপ উঠে দৌড়ায়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওখান থেকে উঠে একেবারে জায়গা পরিষ্কার। কি বুঝলেন? কি বুঝলেন? কি হ্যাঁ, মাল্লাহুল মাওলা আল্লাহুল, যেই বন্দাবান্দি আল্লাহর জন্য হয়, ওই বন্দাবান্দির জন্য আমার মালিকই যথেষ্ট হয়ে যায়। জোরে বলে কথা, ঠিক কিনা? তাইলে জিকিরের মাধ্যমে ইমান কি হয়? নির্ভেজাল হয়, মজবুত হয়, কথা ঠিক কিনা? হ্যাঁ, শোনেন, এই জন্যই বারবার এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করতে হয়, হাঁটতে চলতে বইতে শুইতে। যদি এটা করতে পারেন, হাদিসের ভিতরে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বেহেশতের ভিতরে ঢুকে যাবে। সবাই আলহামদুলিল্লাহ। অন্য হাদিসের ভিতরে আছে হাক্কান, যে লা ইলাহা ইল্লাল্লাহ হক আদায় করবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে বেহেশতের ভিতরে ঢুকবে, কথা ঠিক কিনা? এক হাদিসের ভিতরে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার শেষ হবে কালিমা ফাদাখালাল জান্নাত, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। এখন আমার ভাইদেরকে বলি, শোনেন, হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ, যারা আল্লাহর জিকির বেশি করে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে আল্লাহর নাম বের হইতে থাকে। এই ঘটনা আমাদের বহু জানা আছে, একটা দুইটা না, হাজার হাজার। কিন্তু যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, আলেম হইতে পারে, পীর হইতে পারে, মুফতি হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে, শাইখুল হাদিস হইতে পারে, আদিব হইতে পারে, মুফাসসির হইতে পারে, ও অনেক কপালে দাগ পড়তে পারে, কিন্তু মৌতের পূর্ব মুহূর্তে ওই কালিমা নসিব অনেকাংশই হইতে চায় না। কারণ কুল্লু ইনাইয়া তারাশাহু বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তাই তো পড়বে, কথা বলে না? কথা ঠিক না বা ঠিক? এই জন্য ইমানকে মজবুত করার জন্যে আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? আর একটু আস্তে কর, আছে আছে। এখন নেকামল করা লাগবে না? নেকামলের ভিতরে কি নামাজ পড়া, রোজা রাখা, কথা না, পর্দা করা, ধনী হলে হজ যাকাত আদায় করা, হারাম থেকে বাঁচা, সুন্নাত তরিকে চলা। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, এদের ভিতরে হারাম থেকে বাঁচাও বড় কঠিন, কথা ঠিক না? যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই, এদের নামাজের দিকে তাকাইয়া দেখবেন, এদের নামাজ হলো শুকনা নামাজ। কি নামাজ? হাদিসের ভিতরে অনেক মুসল্লি নামাজ পড়ে, কিন্তু এই মুসল্লির জন্যই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি ওর জন্য জাহান্নাম। কে বলছে? আবার জোরে বলেন। তাহলে বুঝা গেল নামাজ পড়লেই হবে না, আস্তে কর। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, ওই নামাজটাই হবে না। নামাজ যদি না হয়, আপনার নেকামল হবে? আস্তে কত হবে?
হবে না? আচ্ছা তাহলে হইল না। তাহলে এখন একটু পরীক্ষা করে দেখেন, যাদের ভিতরে জিকির আছে তো তাদের নামাজের ভিতরে খুশু খুশু আছে? আসতে কত নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আগে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কি বলছেন? আমার বান্দা বান্দীরা, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে তোমরা আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। কথা ঠিক না বা ঠিক? আগে কি করা লাগবে? কিসের জিকির? আল্লাহর নামের জিকির। বলেন আল্লাহর নাম কি? বলেন আল্লাহ 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 আল্লাহ। এই জিকির যখন করেন তখন কি খেয়াল? আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকে জবাব দিতে আছে। কথা কয় না? উদউনি আস্তাজিব লাকুম, এ আমার বান্দা বান্দি তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে বলছেন? আচ্ছা জিকির করছেন, জিকির করিয়ে ওই আল্লাহর বান্দা বান্দি যখন নামাজে দাঁড় হয় তখন নামাজের ভিতরে কোন খেয়াল? আবার একটু কোন কার খেয়াল? ওই দেখেন আমি বলিনি, আপনারাই কিন্তু বলতেছেন। তাহলে নামাজের ভিতরে কার খেয়াল থাকা লাগবে? হ্যাঁ, ওই শোনেন না ঘটনা? ওই এক আল্লাহর বান্দা শোনেন নাই? প্রতি এশারের নামাজে তাকবীরে তাহরিমা সহ অর্থাৎ তাকবীরে উলা সহ জামাতে নামাজ পড়ে প্রথম রাকাতেই, প্রথম কাতারি, ঠিক কিনা? তাকবীরে উলা সহকারে নামাজ পড়ে। একদিন তাকবীরে উলা পায় নাই, এমন আল্লাহর বান্দা নামাজে পড়ে এমন কান্না শুরু করছে, মানে কাইন দেব না, শেষ হয়ে গেছে। এমন অন্য অন্য মুসল্লিদের বোঝে, ভাই আপনি তো প্রত্যেক দিনই তাকবীরে উলা সহকারেই নামাজ পড়ে, আজকে একটু পান নাই, তাই যে আফসোস আপনি করছেন আল্লাহ আপনাকে বরকত রহমত সব আরো বাড়াই দেবে, আপনি অস্থির হইয়েন না। তখন সেই ব্যক্তি বলতেছে, ভাই আমি তো সব পাওয়ার জন্য কান্দি না, তবে কান্দেন কেন? বলে আমি সারাদিন দোকানদারি করছি। সারাদিন কি করি? দোকানদারি করি। তা দোকানদারি করার পরে আমি যখন ইশারের নামাজ আইসা তাকবীরে উলা সহকারে নামাজ দাঁড় হই, ওই 4 রাকাত নামাজের মধ্যে আমার সারাদিনের হিসাব মিলানো হয়ে যায়। বুঝেন নাই? কারণ নামাজের ভিতরে নিরিবিলি সময় কেউ ডিস্টার্ব করে না, ওই সময় হিসাব মিলায়, হিসেব মিলেই 4 রাকাতের হিসাব শেষ মিলছে। আজকে যখন আমি তাকবীরে উলা পাই নাই, আজকে আমার হিসাবটা আমি মিলাইতে পারি নাই, এই আফসোসে আমি কান্দি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অনেকে তো নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের দেল ঠিক না। আসতে কয়, এই দেল ঠিক করার জন্যে আমার মালিকের জিকির বেশি বেশি করা লাগবে।